সবাই চাকরিজীবী কম বেশি আছে যারা, দিনের বেলা দেখা যাচ্ছে তেল নেওয়া যাচ্ছে না, তো রাত্রের বেলা সেই ক্ষেত্রে বের হওয়া লাগছে। আমি যতটুকু লাস্ট দেখেছি বা গুনেছি, আনুমানিক 150+ গাড়ি আছে। পাম্পে আসলে কত টাকার তেল দেয়? শুনলাম 2000 টাকা করে দিচ্ছে। এটা জনগণের ভোগান্তি ছাড়া কিছুই না। 2000 টাকা করে তেল দেওয়া হচ্ছে, তো একটা গাড়ি যদি ডেইলি চলে সেক্ষেত্রে তো আপনি 2000 টাকা হচ্ছে না। আর এই যে আমরা আজকে হচ্ছে শুক্রবার, আমরা সবাই ফ্যামিলি নিয়ে কম বেশি ঘুরতে বের হবো বা আশেপাশে যাব, সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি। শুনলাম 12টার পরে নাকি, দুপুর 12টার পরে তেল দিবে। তো আদৌ 12টার পরে তেল দিবে নাকি এটা নিয়ে মানে দ্বিধায় আছি, যে আহ, পরিবার নিয়ে কখন বের হব বা নামাজি কখন পড়বো, যেহেতু জুম্মা। তো কখন কি হবে কিছু বলা যাচ্ছে না। মোটামুটি তো সব পাম্পেই লাইন দেখা যাচ্ছে, মানে যে পাম্পে যাচ্ছি কম বেশি 100-150 গাড়ি থাকেই। যেমন লাস্ট আমি তেল নিয়েছি সময় ট্রাস্টেড থেকে, রাত 10টা 10:30টায় লাইন ধরেছি, সকাল 6টা 20-এ আমি তেল পেয়েছি, তাও 2000 টাকা। 3 দিন আগের কাহিনী। আমার দেখা যাচ্ছে প্রতিদিনই কম বেশি বের হওয়া হয়, তো সেক্ষেত্রে কম বেশি মানে প্রতিদিন এখন সিরিয়াল ধরা লাগে রাত্রেবেলা, কারণ আমরা সবাই চাকরিজীবী কম বেশি আছে যারা, তো দিনের বেলা দেখা যাচ্ছে তেল নেওয়া যাচ্ছে না, তো রাত্রের বেলা সেই ক্ষেত্রে বের হওয়া লাগে। এটা হ্যাসেল ছাড়া তো কিছু না। সরকার যদি দাম বাড়ায় তো বাড়ায় দেখ, এই যে আমরা যারা ইমার্জেন্সি তেল লাগতেছে, পোড়া তেল তো অ্যাভেলেবেল আশেপাশে বিক্রি হচ্ছে। লাস্ট আমি বাইকে তেল ভরেছি 220 টাকা করে লিটার। তো আমার কথা হচ্ছে, যদি তেলের দাম বাড়ানোরই থাকে তো বাড়িয়ে দেখ। এভাবে জনগণের তো কষ্ট দেওয়ার মানে হয় না। তেল নাকি পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু এটা যদি তেলের পর্যাপ্ততার নমুনা হয় তাহলে কিভাবে কি হবে। অনেক পাম্পে এরকম হচ্ছে, দেখা যাচ্ছে সারা রাত সিরিয়াল ধরে বসে আছি, সকালবেলা শুনতেছি পাম্পের তেল নেই। তো এটা ভোগান্তি আর কিছুই না।